হ্যালো ফ্রেন্ডস, আমার কিন্তু অ্যানিমেশন মুভি দেখতে ভীষণই ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগে। মুভির শুরুতে একটা বাচ্চা ছেলেকে দেখানো হয় যে কিনা নিত্য নতুন গ্যাজেট তৈরি করে, আর ওর মা একজন পুলিশ অফিসার। ও ওই গ্যাজেটগুলো দিয়ে ওর মার কাজে সাহায্য করতে চায়। ও এমন একটা গ্যাজেট তৈরি করে যেটা দিয়ে প্রচুর পরিমাণে গ্লিটার বের হয়, আর তা দেখে ওর মা তো রীতিমতন অবাকই হয়ে যায়। তখন ওর মা বলে, এবার আমার চাকরিতে যাওয়ার সময় হয়েছে। তখন ওই বাচ্চা ছেলে ওয়াল্টার বলে, আমিও তোমার সঙ্গে যেতে চাই। তখন ওর মা বলে যে তুমি স্কুলে যাও, স্কুলে গিয়ে অনেক পড়াশোনা করে বড় হও, তারপর তোমার বানানো গ্যাজেট দিয়ে জগতের সমস্ত মানুষকে তুমি সাহায্য করো। এই কথা শুনে ওয়াল্টার তো খুব খুশি হয়ে যায়। তখন ও ওর মাকে জড়িয়ে ধরে। এরপর 14 বছর কেটে যায়। নেক্সট সিনে দেখা যায় যে গ্যাংস্টারদের আস্তানায় পৃথিবী বিখ্যাত স্পাই লেন্স সেখানে পৌঁছায়। দুজন বন্দুকধারী লোক ওর ওপর হামলা করার চেষ্টা করলে ও তো ওদেরকে মেরে রীতিমতন অজ্ঞানী করে দেয়। এরপর ও কতগুলো ড্রোনকে অন করে। ওই ড্রোনগুলোর সাহায্যে ও পুরো বিল্ডিংটার রীতিমতো স্ক্যান করে নেয়, আর সেখানে বিখ্যাত এক গ্যাংস্টারকে পাওয়া যায়। তখন ওর হেডকোয়ার্টারের বস ওকে বলে, আমাদের হেডকোয়ার্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ড্রোন চুরি হয়ে গেছে, আর ওই ড্রোনটার সাহায্যে বিভিন্ন ধ্বংসলীলা চলছে। তোমাকে ওই ড্রোনটাকে উদ্ধার করতে হবে। হেডকোয়ার্টারের বস তখন লেন্সকে বলে, আমাদের টিমের সাথে এক হয়ে তুমি এই অপারেশনটা চালাও। কিন্তু লেন্স সবসময় একাই কাজ করে, তাই ও হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। অন্যদিকে ওই বিল্ডিংয়ে বসেরও বস অর্থাৎ সব থেকে বড় গ্যাংস্টার সেখানে এসে পৌঁছায়, আর ওর হাতে একটা মেশিন লাগানো ছিল। অন্যদিকে ফিশ ট্যাঙ্কে লেন্স লুকিয়েছিল, আর তারপরে ও ফিশ ট্যাঙ্কটা ভেঙে রীতিমতন বাইরে চলে আসে আর সমস্ত গ্যাংস্টারদের সঙ্গে ফাইট করতে থাকে। কাটসু নামে ওই মোটা গ্যাংস্টারটা লেন্সের সঙ্গে ফাইট করতে আসলে লেন্স তো ওকে এক ঘায়েই শুইয়ে দেয়। এরপর লেন্স মাফিয়াদের বসের ওপর হামলা করলে ওই লোকটা উল্টে লেন্সের ওপরে হামলা করে দেয়। তখন ওই বদমাশ লোকটা লেন্সকে চেপে ধরে ওর পুরো ফেসটা স্ক্যান করে নেয়। হঠাৎই একটা ইল মাছ ওই লোকটার গায়ে লাগলে ও লেন্সকে ছেড়ে দিতে বাধ্য হয়, আর তখন সমস্ত গুন্ডারা সেখানে এসে পৌঁছায়। লেন্সের ওপর হামলা করলে লেন্সও ওদের সঙ্গে ফাইট করতে বাধ্য হয়, আর এই সুযোগে ওই বদমাশ লোকটা হেলিকপ্টারে উঠে গিয়ে বসে। লেন্স তখন ওদের ওপর একটা বম ছুঁড়ে মারলে সেখান থেকে অনেক গ্লিটার বেরোয়। তা দেখে লেন্সও অবাক হয়ে যায়। লেন্স তখন একের পর এক সব গুন্ডাদের মেরে ওই হেলিকপ্টারে গিয়ে সেখান থেকে ওই স্যুটকেসটা নিয়ে রীতিমতন সেখান থেকে চলে আসে। এরপর লেন্স ওই স্যুটকেসটা নিয়ে ওর হেডকোয়ার্টারে পৌঁছায়। সেখানে সকলে ওকে খুব বাহবা দিতে থাকে। তখন ও কিছু সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করে যে ওয়াল্টার নামে লোকটা কোথায় পাওয়া যাবে। তখন ও ওয়াল্টারের কাছে এসে খুবই রাগ করতে থাকে। ও বলে, আমরা একটা দরকারি কাজে যাচ্ছি, সেখানে আমার কোনো ওয়েপেন দরকার হলে তার মধ্যে থেকে গ্লিটার বেরোলে কী করে চলবে। ও ওয়াল্টারের ওপর খুব রাগ করতে থাকে। তখন ওয়াল্টার ওকে ওর একটা ইনভেনশন দেখায়, যা দেখে লেন্স তো রীতিমতন আরও রেগে যায়। তখন ওর এক প্রকার সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ওয়াল্টার ওর পিছনে পিছনে লিফটে চলে আসে। এদিকে লিফটে ওঠার সময় ওয়াল্টারের সমস্ত জিনিসপত্র পড়ে যায়। ওয়াল্টার সেদিকে না তাকিয়ে ও লেন্সকে বলে যে আমি তোমার জিনে এমন পরিবর্তন করতে পারি যাতে তুমি পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারো। তখন লেন্স মাটিতে পড়ে থাকা একটা পেনের মতন জিনিস তোলে, আর সেটা দিয়ে একটা তির্যক আলো বেরিয়ে ওয়াল্টারের গায়ে লাগে, আর যার ফলে ওয়াল্টার পুরোপুরি বোনলেস হয়ে রীতিমতন মাটিতেই পড়ে যায়। আর তখন লেন্স ওর হাতে সেই পেনটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লেন্স ওর হেডকোয়ার্টারে বসের রুমে চলে আসে। সেখানে ও ওই স্যুটকেসটা ওর বসকে দিয়ে দেয়, কিন্তু ওর বস যখনই ওই স্যুটকেসটা খোলে তখন দেখে সেখানে কোনো ড্রোন নেই। ঠিক তখনই সেখানে মার্সি নামে একজন স্পাই আর ওর টিম এসে পৌঁছায়। ওরা সকলে মিলে লেন্সকে অ্যাকিউজ করতে থাকে, বলে তুমি এই ড্রোনটা চুরি করে নিয়েছো। ওর বস ওকে বলে যে ভেবে কথা বলতে, কিন্তু মার্সি তখন বলে আমাদের কাছে প্রমাণ আছে। এই কথা বলে ওরা একটা ফুটেজ চালিয়ে দেয়। সেখানে দেখা যায় লেন্স ওই ড্রোনটা চুরি করছে, যা দেখে ওই রুমে থাকা সকলেই তো খুব অবাক হয়ে যায়, কারণ লেন্সের তো এই কাজ করা ঠিক নয়। তখন লেন্স ওকে ডিফেন্ড করে বলে যে না, আমি এই কাজ কোনোভাবেই করতে পারি না, এটা অন্য কেউ, আমার মুখোশ পড়ে আছে। কিন্তু এই কথা শুনে মার্সি ওকে বলে যে তুমি এই কাজ করেছো।
মার্সি তখন হ্যান্ডক্যাপ পরিয়ে লেন্সকে রীতিমতন অ্যারেস্ট করে নেয়। তখন লেন্স আর কোনো উপায় না দেখে একটা বম ফাটিয়ে সেই রুম থেকে বেরিয়ে আসে। তখন মার্সি ওর পেছন পেছন সেই রুম থেকে বেরিয়ে এসে সমস্ত গার্ডদের অ্যালার্ট করে দেয় যে লেন্সকে যেন তেন প্রকারে ধরতে হবে। লেন্স তখন ছুটতে থাকে আর সকল গার্ডরাও ওর পেছনে ছুটতে থাকে। লেন্স তখন সেইখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে ওই বদমাস গ্যাংস্টারটাকে দেখা যায় যে কিনা নিজের মেশিনের সাহায্যে ওই লেন্সের মুখ ধারণ করতে সক্ষম হয়েছে, আর ওর কাছেই ওর ওই ড্রোনটা রয়েছে। এদিকে লেন্স ওর গাড়িতে চুপচাপ বসেছিল। ও কি করবে তা ভেবেই পাচ্ছিল না। হঠাৎই ওর ওই গ্যাংস্টার কিলারের সঙ্গে যে গ্যাংস্টার কার্সোর যোগাযোগ রয়েছে এই কথাটা ওর মনে পড়ে, আর ও সাথে সাথে ওই গ্যাংস্টার কার্সোর লোকেশন খুঁজে বার করে। তখন বিভিন্ন লোকেদেরকে স্ক্রোল করতে করতে হঠাৎই ওর সামনে ওয়াল্টারের আইডিটা ভেসে ওঠে। ও তখন ওয়াল্টারের বাড়ির দিকে রওনা দেয়। ওয়াল্টার ওকে বলেছিল যে ওয়াল্টার ওকে জিনগত পরিবর্তন করে পুরোপুরি অদৃশ্য করে দিতে পারবে, তাই ও ওয়াল্টারের খোঁজে যাচ্ছে। অন্যদিকে ওয়াল্টার একটা প্রজেক্টের ওপর কাজ করছিল, যেই প্রজেক্টটাতে মানুষকে পুরোপুরি অদৃশ্য করে দিতে পারবে। ও তখন ওর পায়রা থেকে একটা পালক নিয়ে সেই মিশ্রণটাতে মিশিয়ে দেয়, আর সাথে সাথে অদ্ভুতভাবে ওই মিশ্রণটার সাথে ওই পালকটা মেশানোর পরেই পুরো পালকটা অদৃশ্য হয়ে যায়। ওয়াল্টার তখন ওর প্রজেক্টটা ঠিকঠাক কাজ করায় ও খুশিতে নাচতে শুরু করে। ঠিক তখনই সেখানে লেন্স চলে আসে। লেন্সকে দেখে ওয়াল্টার তো রীতিমতো অবাকই হয়ে যায়। এদিকে লেন্স কোনো কথা চিন্তা না করেই ওয়াল্টারের হাতে থাকা ওই কাচের গ্লাসে মিশ্রণটিকে জল ভেবে পুরোপুরি এক ঢোকে গিলে নেয়। ওয়াল্টার তা দেখে কি করবে তার উপায় না দেখে হাঁ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ওয়াল্টার তো কি করবে তা ভেবেই পাচ্ছিল না। তখন লেন্স ওকে বলে যে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে অদৃশ্য করে দিতে পারবে যাতে আমি আরও ভালোভাবে কাজ করতে পারি। তখন ওয়াল্টার ওকে বলে যে তুমি যে ড্রিঙ্কটা খেয়েছো তার ফলে তুমি কিছুক্ষণের মধ্যেই পায়রায় পরিণত হয়ে যাবে। এই কথা শুনে লেন্স তো খুবই রেগে যায়, কারণ ও আরও ভালো কিছু আশা করেছিল। লেন্স তখন সেখান থেকে চলে যেতে চাইলে ওয়াল্টার ওকে আটকায়, আর সাথে সাথে লেন্সের গায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে, কারণ ওর শরীরটা ধীরে ধীরে একটা পায়রায় পরিণত হচ্ছিল। লেন্সের হাত পা ধীরে ধীরে ছোট হতে শুরু করে এবং অবশেষে লেন্স একটা পুরোপুরি পায়রায় পরিণত হয়। ওয়াল্টার তা দেখে তো খুবই খুশি হয়ে যায়। এদিকে লেন্স ওকে পায়রায় অবস্থায় দেখে ও প্রচণ্ড রেগে যায় এবং অদ্ভুতভাবে চতুর্দিকে ছোটাছুটি করতে থাকে। তখন লেন্স ওকে বলে এক্ষুনি ওকে ঠিক করতে। লেন্স তখন ওয়াল্টারকে বলে তুমি আমাকে পায়রায় পরিণত করেছো ভালো কথা, কিন্তু এক্ষুনি আমাকে পায়রা থেকে আবার পুনরায় মানুষে পরিণত করো। তখন ওয়াল্টার কিছুটা থতমত খেয়ে বলে পায়রা থেকে তোমাকে কি করে মানুষে পরিণত করব সেই উপায় আমার জানা নেই, অর্থাৎ সেই প্রজেক্টে আমি এখনও কাজ শুরু করিনি। কথা শুনে লেন্স তো প্রচণ্ড রেগে যায়। লেন্স তখন ওয়াল্টারের বাড়ি থেকে যাওয়ার চেষ্টা করে এবং প্রচণ্ড রাগে গজগজ করতে করতে লেন্স ওর গাড়ির দিকে রওনা দেয়, কিন্তু লেন্স পায়রা হওয়ায় ওর গাড়িতে কিছুতেই চড়তে পারে না। তখন গাড়ির থেকে না উঠতে পেরে ও আরও রেগে যায়। তখন ওয়াল্টার সেখানে এসে বলে আমি তোমাকে গাড়িতে উঠতে সাহায্য করতে পারি এবং আমি একমাত্র ব্যক্তি যে তোমাকে পায়রা থেকে আবার পুনরায় মানুষে পরিণত করতে পারি, কিন্তু তুমি যদি আমার সাহায্য চাও। তখন লেন্সও ওর সাহায্য নিতে রাজি হয়ে যায়। অন্যদিকে এজেন্টের সমস্ত লোকেরা ওয়াল্টারের বাড়িতে লেন্স আছে মনে করে ওয়াল্টারের বাড়িটা পুরোটা বোম মেরে উড়িয়ে দেয়। অন্যদিকে ওয়াল্টার আর লেন্স এই সুযোগে সেখান থেকে গাড়ি চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এজেন্সির সমস্ত লোকেরা ওদেরকে দেখে ফেলে আর মার্সি আর ওর টিম মিলে ওদের গাড়ির পিছু করতে থাকে। কিন্তু লেন্সের কার খুবই আধুনিক প্রযুক্তি সম্পন্ন হওয়ায় ওরা খুব সহজেই সমস্ত এজেন্টদের থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারপর ওরা সেখান থেকে বেরিয়ে ওই কার্সুকে ধরার জন্য প্লেনে ওঠে। প্লেনে যেতে যেতে ওয়াল্টার খুব রিল্যাক্স থাকলে তখন লেন্স ওকে বলে তোমার তো এখন আমাকে কি করে মানুষ বানাবে সে নিয়ে কাজ করা উচিত। তখন ওয়াল্টার ওকে বলে এই নতুন পোর্শনটা বানাতে আরও 18 ঘন্টা সময় লাগবে, সুতরাং তোমাকে সেই সময় ওয়েট করতে হবে। তখন লেন্স খুবই রাগ করতে থাকে। তখন ওয়াল্টার ওকে বলে যে তুমি কি জানো পায়রা হওয়ার একটা ভালো দিক আছে, পায়রা অনেকক্ষণ উঠতে পারে আর পায়রা একসাথে সমস্ত দিকে নজরও রাখতে পারে, পায়রা যথেষ্ট বুদ্ধিমান। কিন্তু লেন্সর কথাই পাত্তাই দেয় না। এরপর ওরা কাৎসু যেই হোটেলে আছে সেখানে চলে আসে, কিন্তু সেখানে কতগুলো বদমাশ সাধারণ লোককে বিরক্ত করছিল দেখে লেন্স তাদের সঙ্গে ফাইট করতে যায়। তখন ওয়াল্টার ওকে বোঝায় যে তুমি এখন মানুষ নও, একজন পায়রায় পরিণত হয়েছো, তাই পায়রা যেভাবে বিহেভ করে তুমিও সেভাবে বিহেভ করো।
তখন লেন্স লক্ষ্য করে যে রিসেপশনিস্ট সমস্ত হোটেলের কাস্টমারকে তাদের রুমে যাওয়ার জন্য একটা কার্ড দিচ্ছে। লেন্স তখন ঠিক করে যে ও ওই কার্ডটা সংগ্রহ করবে। ও তারপর রিসেপশনিস্ট সেখান থেকে চলে যাওয়ার পরে কম্পিউটারে ওই কাটসু নামটা টাইপ করে আর কাটসুর রুমের কার্ড সেখানে চলে আসে। কিন্তু লেন্স যখনই ওই কার্ডটা নিতে যাবে তখনই সাথে সাথে কতগুলো বার্ড এসে ওই ঘন্টিটা বাজাতে শুরু করে। লেন্স তখন ওদেরকে বারণ করে কিন্তু ওরা শোনে না। ঠিক তখনই সেখানে রিসেপশনিস্ট চলে আসে। রিসেপশনিস্ট লেন্সকে এক বাড়ি মেরে ওকে গার্বেজের প্যাকেটের মধ্যে ভরে ছুঁড়ে ফেলে দেয়। লেন্স তখন ওই গার্বেজের প্যাকেট ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে আর ওই বার্ডগুলো মুখে করে সেই কার্ডটা লেন্সের কাছে ছুঁড়ে ফেলে দেয়। তখন লেন্স সেই কার্ডটা নিয়ে ওয়াল্টারের সঙ্গে ওই কাচ্চুকে খুঁজতে বেরোয়, কিন্তু ঘটনাক্রমে লেন্স লিফটের মধ্যে একাই ফেসে যায় আর ওই লিফটে করে ও তখন কাটসুর রুমের মধ্যে পৌঁছে যায়। এদিকে কাটসু তখন সুইমিং পুলে খুবই আরাম করছিল, কিন্তু ও যখনই লেন্সের গলার আওয়াজ শোনে কাটসু তো ভয় পেয়ে যায়, কিন্তু ও লেন্সকে কোথাও খুঁজে পায় না, কারণ লেন্স তো একজন পায়রায় পরিণত হয়ে গেছে। লেন্স কাটসুর সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই সেখানে বাকি বার্ডগুলো চলে আসে আর ওই বার্ডগুলোকে দেখে লেন্স তো খুব রেগে যায়। কিন্তু সাথে সাথে একটা টেবিল ল্যাম্প লেন্সের গায়ে পড়ে গেলে কাটসু ওকে দেখে নেয় আর সাথে সাথে ওকে তুলে নেয়। কিন্তু লেন্স যেই না কাটসুর সঙ্গে ফাইট করতে যাবে ও পারেই না, কারণ ও তো একটা পায়রায় পরিণত হয়েছে। তখন কাটসু ওর ওপর ভারী জিনিস ছুঁড়ে মারতে যাবে, ঠিক তখনই সেখানে ওয়াল্টার চলে আসে আর ওই পেনটা দিয়ে কাটসুকে রীতিমতন একেবারে অবশ করে দেয়। ঠিক তখনই সেখানে এজেন্সির সমস্ত এজেন্টরা এসে পৌঁছে যায়। লেন্স তখন কাটসুকে জিজ্ঞাসা করে যে ওই মাফিয়াদের বস কিলারকে কোথায় পাওয়া যাবে, কিন্তু কাটসু কোনো কথারই জবাব দিতে চায় না। তখন ওয়াল্টার বলে ঠিক আছে আমি চেষ্টা করছি, এই কথা বলে ওর সাথে সাথে ওর পেন দিয়ে ওর গায়ে একটা স্প্রে করে আর সাথে সাথে কাটসু সমস্ত সত্যি কথা বলতে শুরু করে। তখন কাটসু ওদেরকে বলে যে ওই কিলার নামে ওই রোবট মানুষটা সমস্ত এজেন্টদের ডেটাবেস সংগ্রহ করতে গেছে এবং যার সাহায্যে ও সমস্ত এজেন্টকে একসঙ্গে মেরে ফেলতে পারবে। এই কথা শুনে ওরা তো খুব ঘাবড়ে যায়, কিন্তু ঠিক তখনই ওরা ক্যামেরা দিয়ে লক্ষ্য করে যে এজেন্টের সমস্ত লোকেরা সেখানে পৌঁছে গেছে। তখন ওরা ওই মোটা কাটসুকে গেটের মধ্যে বসিয়ে দেয় যাতে ওই গেট খুলে কেউ ভেতরে ঢুকতে না পারে, কিন্তু ওরা কিছুতেই তা করতে পারে না, কারণ কাটসুর শরীরে কোনো একেবারে বলই নেই। তখন ওরা কাটসুকে কোনো রকমে দরজায় ঠেকনা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এজেন্সির লোকেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে যে সেখানে কাটসু পড়ে রয়েছে আর ওয়াল্টার আর লেন্স এই সুযোগে ব্যালকনি দিয়ে ঝাঁপ মারে যাতে ওরা অন্য ব্যালকনিতে গিয়ে পৌঁছাতে পারে। কিন্তু ওরা নিচে পড়ে যাওয়া শুরু করলে ওয়াল্টার তখন ওর নিজের গ্যাজেট দিয়ে নিজেকে আর লেন্সকে বাঁচাতে সক্ষম হয়। ওরা কোনো ক্রমে নিচে নেমে আসে, কিন্তু ওয়াল্টারের পেনটা এক জায়গায় পড়ে যায়। ও যখনই ওর পেনটা নিতে যাবে সাথে সাথে একটা বার্ড এসে ওই পেনটা গিলে ফেলে আর সমস্ত এজেন্টরা ওদেরকে ঘিরে ফেলে। ঠিক তখনই বার্ডটার পেটের ভেতরে থাকা ওই পেনটার থেকে অদ্ভুত ধরনের লিকুইড বেরোতে থাকে আর ওই লিকুইডের জোরে সমস্ত এজেন্টরা সেখান থেকে ছুটকে যায়। এই সুযোগে লেন্স আর ওয়াল্টার সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। মার্সি তখন এখানে পৌঁছায়, কিন্তু মার্সি এসে দেখে সমস্ত লিকুইড চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। মার্সি আর ওর দলের বয়ের লোকেরাও সেই লিকুইডের মধ্যে আটকে যায়। একটা সিক্রেট জায়গায় একজন সায়েন্টিস্ট বসে সমস্ত এজেন্টদের ডেটাবেস নিয়ে কাজ করছিল আর ঠিক তখনই সেখানে ওই মাফিয়াদের বস চলে আসে। ওই মাফিয়াদের বস বলে কাজ কি হয়েছে, তখন ওই লোকটা বলে যে হ্যাঁ সমস্ত এজেন্টদের ডেটাবেস তৈরি হয়ে গেছে, কিন্তু প্লিজ তুমি আমাকে মেরো না। কিন্তু কিলিয়ান ওর কথা শোনেই না। ও তখন ওই ড্রোনটার সাহায্যে ওই লোকটাকে রীতিমতন ছুঁড়ে ফেলে দেয় আর ওই লোকটা সেখানেই মারা যায়। অন্যদিকে ওই কিলিয়ানকে খোঁজার জন্য ওয়াল্টার আর লেন্স সেখানে যাচ্ছিল। তখন লেন্স ওকে বলে যে তুমি কি এই সিক্রেট পোশনটা বানানোর জন্য কাজ করছো? তখন ওয়াল্টার ওকে বলে হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই ওই পোশনটা তৈরি হয়ে যাবে, এবং কথা মতো কিছুক্ষণের মধ্যেই ওই পোশনটা তৈরি হয়ে যায়। তখন ওয়াল্টার ওই পোশনটাকে একটা বড় কাচের জারের মধ্যে ঢেলে নেয় আর সেখানে ওই লেন্সের গায়ের থেকে একটা পালক নিয়ে তার সঙ্গে মিশিয়ে দেয়, কিন্তু ওই পোশনটা যা হওয়ার কথা তা না হয়ে উল্টে কালো একটা মন্ডে পরিণত হয়, অর্থাৎ ওই প্রজেক্টটা এবার কাজই করেনি। তখন লেন্স তো খুবই রেগে যায়। ওয়াল্টার তখন ওকে বলে তুমি জানো আমি দিনরাত এই প্রজেক্টটা নিয়ে কাজ করছি, তোমারও একটু আমার ব্যাপারটা বোঝা উচিত। আমি সবসময় চেষ্টা করছি যে তোমাকে কীভাবে মানুষে পরিণত করব। আর তুমি জানো তুমি আর আমি যদি একসঙ্গে মিলেমিশে কাজ করি তাহলে ওই বদমাস ক্লিয়ারকে নিশ্চয়ই হারাতে পারবো। তখন
লেন্স ওকে বলে যে না, আমি এই বিষয়ে বিশ্বাস করি না, আমি সবসময় একা কাজ করতেই পছন্দ করি, আর আমি এটা বিশ্বাস করি কেউ যদি আমার সঙ্গে খারাপ করে তাহলে আমিও তার সঙ্গে খারাপ করব। কথা বলে লেন্স সেখান থেকে চলে যায়। এরপর ওরা একটা বোটে করে ভেনিসে এসে পৌঁছায়, কারণ সেখানে এজেন্টদের ডেটাবেস ভোল্ট ছিল। এই ভোল্টের মধ্যেই এজেন্টদের সমস্ত ডেটা রয়েছে। ঠিক তখনই সেখানে মার্সি আর ওর দলবল নিয়ে পৌঁছে যায়। মার্সিরা ওয়াল্টারদের চতুর্দিকে ঘিরে ধরে, আর এই সুযোগে লেন্স তখন এক সাইডে লুকিয়ে পড়ে। মার্সি ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এসে বলে যে ওয়াল্টার, আমি তোমার কাজ ফিরিয়ে দিতে পারি, এমনকি তোমার জন্য নতুন একটা ল্যাবেরও বন্দোবস্ত করতে পারি। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, তুমি শুধু লেন্সের ঠিকানাটা আমাদেরকে বলে দাও। কিন্তু ওয়াল্টার তাতে রাজি না হওয়ায় মার্সি তখন ওকে অ্যারেস্ট করে নেয়। ঠিক তখনই ওদের এজেন্ট ডেটাবেস ভোল্টে বম ফেটে ওঠে, আর তখন সাথে সাথে লেন্স এসে ওয়াল্টারের ওই হ্যান্ডক্যাপটা খুলে দেয়। ওরা তখন ভেতরে গিয়ে দেখে সেই শক্তিশালী ড্রোনটা এজেন্টদের সমস্ত ডেটাবেস চুরি করে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তখন ওয়াল্টাররাও ওই ড্রোনটার পিছু নিতে থাকে। ওয়াল্টার তখন লেন্সকে বলে, তুমি একটা পায়রা, তুমি উঠতে পারবে, তুমি উড়ে উড়ে ওই ড্রোনটার পিছু নাও। কিন্তু লেন্স তো উঠতেই পারে না। ও যখন পড়ে যাচ্ছিল ঠিক তখনই সমস্ত বার্ডগুলো এসে ওকে ধরে নেয়, আর সকল বার্ডগুলো মিলে ওকে উড়িয়ে নিয়ে যেতে থাকে। তখন ওয়াল্টার দেখে ওর সামনে একটা বাইক রয়েছে। ও যেই সেটা চালিয়ে যেতে চায় উল্টে বাইকটা ছিটকে গিয়ে ব্লাস্ট করে যায়। তখন ও দেখে আরেকটা স্কুটি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে বার্ডগুলো ওই ড্রোনটার থেকে এজেন্টদের ডেটাবেসটা ছিনিয়ে নিতে সক্ষম হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে ওই ড্রোনটা দেখে যে এজেন্টদের ডেটাবেসটা বার্ডগুলোর কাছে রয়েছে, আর সাথে সাথে ওই ড্রোনটা বার্ডগুলোর ওপর হামলা করে। কিন্তু ওই বার্ডগুলোও তো কম যায় না, ওই সমস্ত বার্ডগুলো একের পর এক ওই ডেটাবেসটা নিয়ে পালাতে থাকে। তখন ওই ড্রোনটা লেন্সের ওপর হামলা করে, যাতে লেন্সের হাত থেকে ওই ডেটাবেসটা পড়ে যায়। ঠিক তখনই ওয়াল্টার ওই ডেটাবেসটা ধরে নেয়। কিন্তু ও স্কুটি করে যাচ্ছিল, হঠাৎই ওই ভিলেন কিলিয়ার এসে ওকে ওই স্কুটি থেকে ছুঁড়ে ফেলে দেয়, আর সাথে সাথে এজেন্টদের ডেটাবেসটা ওই বদমাশ লোকটা তুলে নেয়। তখন ওই বদমাস মাফিয়া বস লেন্সের উদ্দেশ্যে চিৎকার করে বলে, তুমি কেন তোমার এই সঙ্গীকে মরতে দিচ্ছ? তুমি চলে এসো, আমার বিরোধিতা করো। তুমি না পৃথিবীর বিখ্যাত স্পাই, কোথায় কীভাবে তুমি আমার বিরোধিতা করবে, করো। ঠিক তখনই ওই বদমাস লোকটা ওয়াল্টারকে যেই না মেরে ফেলতে যাবে, সাথে সাথে লেন্স ওর নাম ধরে চিৎকার করলে ওই বদমাস লোকটা যেই মাথা উঁচু করে দেখতে যায়, সাথে সাথে ওয়াল্টার ওর গায়ে কতগুলো পাউরুটির টুকরো ছড়িয়ে দেয়। পাউরুটির টুকরো দেখে লোকটা হেসে বলে, তুমি এই দিয়ে আমার বিরোধিতা করবে? কিন্তু তখনই শত শত পায়রাগুলো ওর দিকে ছুটে আসে আর ওকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। এই সুযোগে ওয়াল্টাররা সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই সেখানে এজেন্সির দলবল চলে আসলে ওই বদমাশ লোকটা ওর রোবটটার সাহায্যে ও লেন্সের রূপ ধারণ করে ফেলে, এবং ওই ড্রোনের সাহায্যে ও সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। মাসিয়া তো ওকে ধরতেই পারে না। অন্যদিকে লেন্স আর ওয়াল্টার সাবমারিন করে কোথাও যাচ্ছিল। সেখানে লেন্স ওকে বলে যে তুমি যদি আজকে আমার সাথে না থাকতে তাহলে আমি এই বিপদ থেকে রক্ষা পেতাম না। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। এই কথা শুনে ওয়াল্টার তো লেন্সকে জড়িয়ে ধরে। ঠিক তখনই লেন্স একটা ডিম পেড়ে দেয়, যা দেখে ওয়াল্টার তো খুবই অবাক হয়ে যায়। তারপরে ওয়াল্টার বুঝতে পারে যে লেন্স আসলে একটা মেয়ে পায়রা। তখন ওয়াল্টার খুশি হয়ে বলে, আমার এই পোষণটা এতক্ষণ কাজ করছিল না, কারণ আমি ভেবেছিলাম যে তুমি একটা ছেলে পায়রা, কিন্তু তোমার ডিএনএর পরিবর্তন হওয়ায় যে তুমি মেয়ে পায়রায় পরিণত হয়েছো, আমি এই পোষণটা আবার তৈরি করব, এবং এবার তুমি আবার মানুষে পরিণত হতে পারবে। অন্যদিকে মার্সি এজেন্সির বসকে জানায় যে লেন্স সেখান থেকে পালিয়ে গেছে। এই কথা শুনে এজেন্সির বস ওকে জিজ্ঞাসা করে, ওটা কি লেন্সই ছিল? তখন মার্সি বলে, আমি ঠিক জানি না, তবে ওটা লেন্সও হতে পারে আবার নাও হতে পারে। অন্যদিকে সাবমারিনের মধ্যে ওয়াল্টার লেন্সের জন্য পুনরায় আবার ওই পোষণটা তৈরি করে, এবং লেন্স কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সেই মিশ্রণটা আবার খেয়ে নেয়, এবং ওই মিশ্রণটা যেই লেন্স খেয়ে নেয় সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ওই পুনরায় আবার মানুষে পরিণত হয়। লেন্স নিজেকে মানুষ অবস্থায় দেখে তো খুবই খুশি হয়ে যায়। তখন ওয়াল্টার ওকে ওর স্যুটটা এগিয়ে দেয়, এবং স্যুট পরে ও রেডি হয়ে যায়। এরপরে ওরা ওই ড্রোনটা কোথায় আছে সেই জায়গার লোকেশনটা জেনে যায়, এবং সেই লোকেশন অনুযায়ী সেখানে এসে পৌঁছায়। ওরা এসে দেখে যে ওরা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে এসে পৌঁছেছে,
লেন্স তখন সাবমারিন থেকে বেরিয়ে এসে ওয়াল্টারকে বলে, ওয়াল্টার তুমি এবার ফিরে যাও, এখান থেকে আমি একাই কাজ করতে চাই। কিন্তু ওয়াল্টার বলে, আমরা তো ডিসাইড করেছিলাম যে আমরা একে অপরকে এই কাজে সাহায্য করব। তখন লেন্স বলে, এখানে অনেক বিপদ আছে, তুমি ফিরে যাও। কিন্তু ওয়াল্টার ওর কথায় রাজি না হলে লেন্স ওকে অজ্ঞান করে দেয় এবং সাথে সাথে ওই সাবমারিনটা আবার অন করে দেয়, যাতে সাবমারিনটা পুনরায় ওয়াল্টারকে ওর বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। এবং সেখান থেকে লেন্স একাই ওই বদমাশ কিলিয়ানের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যায় এবং ও এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে এসে লেন্স দেখে যে সেখানে ওই বদমাশ কিলিয়ান রয়েছে আর সাথে একটা ড্রোনও রয়েছে। লেন্স তখন এগিয়ে এসে বলে, তুমি এই একটা ড্রোনের সাহায্যে কি করে এজেন্সির সমস্ত লোকেদেরকে মারবে? এই কথা শুনে কিলিয়ান হেসে বলে, তুমি কি মনে করো আমি শুধু একটা ড্রোনই তৈরি করেছি? এই কথা বলার সাথে সাথে ওই কিলিয়ান এজেন্সির ডেটাবেসটা অন করে দেয় আর সাথে সাথে হাজারো ড্রোন একসঙ্গে অ্যাক্টিভেট হয়ে যায় সমস্ত এজেন্সির লোকেদেরকে মারার জন্য। আর সাথে সাথে পেছন থেকে একটা ড্রোন এসে লেন্সকে আঘাত করে আর সাথে সাথে কিলিয়ান লেন্সকে বন্দি করে নেয়। তখন কিলিয়ান লেন্সকে বলে, আমি তোমার জন্য এই সমস্ত কিছু করছি, তুমি আমার বন্ধু পরিবার সমস্ত জনকে মেরে ফেলেছো। তখন লেন্স বলে যে তুমি একজন ব্যাড গাই, তুমি খারাপ কাজ করেছিলেই বলেই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। তখন কিলিয়ান বলে যে তোমরা এজেন্সির অত্যাধুনিক ওয়েপেন দিয়ে আমার সমস্ত পরিবারকে শেষ করে ফেলেছো, এইবার তোমাদের পালা, আমি এই ড্রোনগুলো দিয়ে তোমার সমস্ত এজেন্সির লোকেদেরকে শেষ করে দেব। এই কথা বলার সাথে সাথে কিলিয়ান সমস্ত ড্রোনগুলোকে একসাথে অ্যাক্টিভেট করে দেয় এবং সেই সমস্ত ড্রোনগুলো সমস্ত এজেন্সির লোকেদেরকে মারার জন্য একসঙ্গে বেরিয়ে যায়। অন্যদিকে কম্পিউটার স্ক্রিনে কিলিয়ান লক্ষ্য করে যে একটা সাবমারিন ওদের দিকে এগিয়ে আসছে। তখন লেন্স বলে যে এটা ওয়াল্টার হতে পারে। ওর কথা শুনে কিলিয়ান তো খুবই রেগে যায়। তখন ও বলে যে এবার দেখো আমি তোমার ওই ওয়াল্টারকে কি করে ধ্বংস করি, এবং সাথে সাথে দুটো ড্রোনকে পাঠিয়ে দেয়। লেন্স তখন ক্লিয়ানকে এ কাজ করতে বারণ করে কিন্তু ক্লিয়ান ওর কথাই শোনে না। অন্যদিকে ওই দুটো ড্রোন ওই সাবমারিনটা ব্লাস্ট করার আগেই ওয়াল্টাররা ওই সাবমারিন থেকে বেরিয়ে যায়, কিন্তু লেন্স মনে করে যে ওয়াল্টার হয়তো মারাই গেছে। এই কথা ভেবে ও খুব মনে দুঃখ করতে থাকে। ঠিক তখনই লেন্সের কাঁধে ওই বার্ডগুলো এসে বসে, তা দেখে লেন্স তো খুবই অবাক হয়ে যায়। তখন ও সামনে তাকিয়ে দেখে ওর সামনে ওয়াল্টার দাঁড়িয়ে রয়েছে আর ওয়াল্টারকে দেখে লেন্স তো খুবই খুশি হয়ে যায়। এরপর ওয়াল্টার লেন্সের হ্যান্ডক্যাপ খুলে দেয়, দুজনে দুজনকে দেখে খুবই খুশি হয়ে যায়। তখন ওরা একে অপরকে জড়িয়ে ধরে। ওয়াল্টার তখন লেন্সকে বলে যে আমি এই বদমাস লোকটা রোবোটিক সিস্টেমটা হ্যাক করতে পারে, কিন্তু এর জন্য আমাকে সবসময় ওর পাশে পাশে থাকতে হবে। আমি ওর এই পুরো রোবোটিক সিস্টেমটা হ্যাক করে ওর সমস্ত ড্রোনগুলোকে একসঙ্গে বন্ধ করে দিতে পারি, কিন্তু তোমাকে আমাকে এই কাজ করতে সাহায্য করতে হবে। এই কথা শুনে লেন্সও রাজি হয়ে যায়। তখন লেন্স বাইরে বেরিয়ে আসে কিন্তু সমস্ত ড্রোনগুলো ওকে ঘিরে ধরে আর ওয়াল্টার পেছনে লুকিয়ে থেকে ওর সমস্ত সিস্টেমটাকে ডাউনলোড করার চেষ্টা করে। যখন বদমাশ কিলিয়ান লেন্সকে মেরে ফেলার জন্য সমস্ত ড্রোনগুলোকে অর্ডার দেয়, ঠিক তখনই একটা বিশাল বড় গ্লিটার বম্ব ফেটে ওঠে আর সমস্ত বার্ডগুলো সেখানে চলে আসে। একটা বার্ডের মুখের মধ্যে যেহেতু ওই পেনটা ছিল, সেই পেনটার সাহায্যে ওই বার্ডটা মুখের থেকে অদ্ভুত ধরনের লিকুইড বের করতে থাকে আর সাথে সাথে সমস্ত ড্রোনগুলো একেবারে নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক তখনই সেখানে এজেন্সির সমস্ত লোকেরা চলে আসে এবং ওরা একের পর এক সমস্ত ড্রোনগুলোকে একসঙ্গে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই বদমাশ ক্লিয়ান আরও প্রচুর ড্রোন বানিয়েছিল এবং সমস্ত ড্রোনগুলো একসঙ্গে সমস্ত এজেন্সির লোকেদের ওপর হামলা করে। এদিকে ওয়াল্টারের ওই সিস্টেমটা ডাউনলোড করতে এখনও সময় লাগছিল। ঠিক তখনই হেডকোয়ার্টারের বস লক্ষ্য করে যে ওদের দিকে কিছু এগিয়ে আসছে আর শত শত ড্রোন ওদের হেডকোয়ার্টারের দিকে এগিয়ে আসে এবং সমস্ত ড্রোনগুলো একসঙ্গে হেডকোয়ার্টারের দরজা খোলার চেষ্টা করে। ড্রোনগুলোর সঙ্গে ফাইট করতে করতে এদিকে মার্সিদের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তখন লেন্স ওকে বলে যে চলো আমরা নতুন ধরনের ওয়েপেন দিয়ে ফাইট করি। এই কথা বলার সাথে সাথে ও ওয়াল্টারের বানানো কিছু ওয়েপেন দিয়ে ওই ড্রোনগুলোর সঙ্গে ফাইট করার চেষ্টা করে এবং ওরা কিছুটা সাকসেসফুল হয়। তা দেখে মার্সিও ওর বানানো কিছু ওয়েপেন দিয়ে ওই কিলিয়ানের সঙ্গে ফাইট করা শুরু করে দেয় এবং এজেন্সির সমস্ত লোকেরা ওদের বন্দুক ফেলে দিয়ে ওয়াল্টারের বানানো সমস্ত ওয়েপেন দিয়ে ওই ড্রোনগুলোর সঙ্গে ফাইট করতে শুরু করে, যা দেখে কিলিয়ান তো রীতিমতো অবাকই হয়ে যায়। এদিকে ওয়াল্টারের ওই রোবোটিক সিস্টেমটা হ্যাক করতে এখনও কিছুটা সময় দরকার ছিল। অন্যদিকে কিলিয়ান লেন্সের ওপর ক্রমাগত হামলা করে যাচ্ছিল। অন্যদিকে ওই ড্রোনগুলো হেডকোয়ার্টারের দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এদিকে কিলিয়ানের সঙ্গে ফাইট করতে করতে কিলিয়ান তো লেন্সকে রীতিমতন ছুঁড়ে ফেলে দেয়। লেন্স তখন ওয়াল্টারকে বলে যে তোমার এই সিস্টেমটা হ্যাক করতে আর কত সময় বাকি? তখন ওয়াল্টার ওকে বলে সবে 33% ডাউনলোড হয়েছে, এখনও অনেক সময় বাকি। এদিকে ওই পেনের মধ্যে থেকে সত্য কথা বলার সিরামটা লেন্স আর ওই মার্সির গায়ে ছড়িয়ে পড়লে ওরা বলে
তুমি কি জানো এখানে ওয়াল্টার লুকিয়ে আছে আর ও তোমার পুরো রোবোটিক সিস্টেমটা হ্যাক করছে? এই কথা শুনে কিলিয়ান তো প্রচণ্ড রেগে যায়। ও তখন ওদেরকে ছুঁড়ে ফেলে সেখান থেকে একটা ড্রোনের সাহায্যে উড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওয়াল্টারও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ও তখন ওই কিলিয়ানের পায়ের সঙ্গে নিজেকে একটা অদ্ভুত ধরনের লিকুইড দিয়ে বেঁধে ফেলে। তখন লেন্স ওয়াল্টারকে ধরে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। তখন ওয়াল্টারের পকেট থেকে ওই সিরামটা আর ওই পায়রার পালকটা এসে পড়ে। এদিকে ওয়াল্টার ওই ঝুলন্ত অবস্থায় থেকে ওই কিলিয়ানের সমস্ত রোবোটিক সিস্টেমটা ডাউনলোড করার চেষ্টা করে। ঠিক তখনই কিলিয়ানও ওকে যেন তেন প্রকারে আটকানোর জন্য ওই দড়িটা ধরে ওকে টেনে ধীরে ধীরে ওপরে তুলে নিয়ে আসার চেষ্টা করে এবং কিলিয়ান একসময় ওই ওয়াল্টারকে ধরে নেয়, কিন্তু ওয়াল্টারও কম যায় না। ওয়াল্টার তখন একটা গ্যাজেটের সাহায্যে ওই কিলিয়ানকে রীতিমতন বন্দি করে নেয় এবং ওয়াল্টার নিজের চিন্তা না করে ওই সমস্ত সিস্টেমটাকে একসঙ্গে ডাউনলোড করে সেখান থেকে পড়ে যায়। এদিকে ওই হেডকোয়ার্টারের সমস্ত ড্রোনগুলো একসঙ্গে অকেজো হয়ে মাটিতে পড়ে যায়। তা দেখে হেডকোয়ার্টারের সমস্ত কর্মীরা তো একসঙ্গে খুবই আনন্দ করতে থাকে। অন্যদিকে ওয়াল্টার যখন মাটিতে পড়ে যাচ্ছিল তখন ও লক্ষ্য করে যে লেন্স আবার পুনরায় পায়রায় পরিণত হয়ে ওকে টেনে তোলার চেষ্টা করছে এবং সাথে সমস্ত বার্ডগুলো এসে ওকে একেবারে টেনে তোলে এবং ওকে নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। এদিকে লেন্স আর ওয়াল্টার খুবই ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে। অন্যদিকে এজেন্সির সমস্ত লোকেরা ওই বদমাশ কিলিয়ানকে অ্যারেস্ট করে নেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।